এবার কে কি খাবি? অর্ডার দে। ওয়েটার 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 ওয়েটার। আহা, এমন চিৎকার করে ডাকছিস কেন? ভদ্রভাবে ডাক। আচ্ছা, অর্ডার প্লিজ। এতক্ষণ পরে এসে অর্ডার প্লিজ? সরি স্যার, কি খাবেন বলুন? যা যা খাবার আছে সব নিয়ে এসো, যাও। কাজল, ওদের কথাবার্তা শুনেছিস? আমার কেমন ভয় হচ্ছে। কেন? কি বলেছিস? এখানে আর থাকা উচিত হবে না। আমার মনে হচ্ছে ওরা মাস্তান। কচু, মাস্তান না ছাই, চেহারা দেখে বুঝিস না? ওরা আমাদের মতো অনেকদিন পর একত্র হয়েছে, তাই। কাজল, দুষ্টুমি অনেক হয়েছে, এবার চল, অফিসে অনেক কাজ জমে আছে। চল। তাড়াতাড়ি কর। আসছে। আরে তোর কলেজের দেরি হয়ে যাচ্ছে তো। ওহো, চল 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 ভাইয়া, চল চল চল, তাড়াতাড়ি চল। দাঁড়া 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 ভাইয়া, তুই যে কেন এত তাড়াতাড়ি যেতে চাইছিস তা কিন্তু আমি জানি। কি জানিস তুই? কি জানিস? শোন, আমার কলেজের যেসব মেয়েদের পেছনে তুই ঘোরাঘুরি করিস, ওরা প্রায়ই দেরি করে আসে, অনেকে আবার আসেই না। তুই কি বলতে চাস তোর কলেজের ওই পেত্তি মেয়েদের পেছনে আমি ঘোরাঘুরি করি? আরে ওরাই তো আমার পেছনে পেছনে ঘোরে, এতে আমার কি দোষ? অবশ্যই তোর দোষ। ছেলেদের পেছনে মেয়েরা ঘুরবে সেটাই স্বাভাবিক, তার জন্য মেয়েরা দোষী নয়, বরং যেসব ছেলেরা মেয়েদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে পেছনে ঘোরাতে থাকে তারাই দোষী। কি কথাটা সত্যি? জি বাবা। শিকার যখন করছিস তখন কাল থেকে মেয়েদের নিয়ে ঘোরাঘুরি আড্ডা মারা একদম বন্ধ। সংসারের কিছু দায়িত্ব এবার তোকেও নিতে হবে। ঠিক বলেছো। এ তুমি কি বলছো বাবা? বড় ভাই আর তুমি থাকতে আমি কি দায়িত্ব নেব? আমি তো এখনো ছোট মানুষ, মাত্র কদিন আগে আমার একটা দুধের দাঁত পড়েছে। এই দেখো, দেখো না, দেখো দেখো। তাই তো, কি করে পড়লো রে? এই মোটর সাইকেল আবার হয়তো কোনো মেয়ে স্যান্ডেল দিয়ে পিটিয়ে। ভাইয়া প্রেস্টিজে লাগছে কিন্তু। কাটা ঘায়ে লবণের ছিটা পড়েছে বুঝি? এই তুই কবে মানুষ হবি রে? মাথার চুল পাকলে বুড়ো হলে। কোথাও তোর বিয়ের প্রস্তাব নিয়ে গেলে মেয়ের বাবা যখন জিজ্ঞেস করবে ছেলে কি করে, তখন কি বলবো? তুমি তাও জানো না বাবা? বলবে বোনকে কলেজে নিয়ে যায়, কলেজ থেকে নিয়ে আসে, বোন যেদিন কলেজে যায় না সেদিন উনি একাই চলে যান। কি ঠিক বলেছি না ভাইয়া? একদম ঠিক। আমার ভাইয়ের কত গুণ। ভাইয়া 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 করে কোনো লাভ হবে না। আমি তোকে 1 মাসের সময় দিলাম, এর মধ্যে ডিসিশন নিয়ে আমাকে জানাবি। তুই কি আড্ডা মেরেই কাটাবি না কাজ কর্ম কিছু করবি? ইয়ে ভাইয়া, কলেজে দেরি হয়ে যাচ্ছে তো, চল চল। না ছাড়,
আমি আর তোর সাথে কলেজে যাব না। ঠিক আছে, আমি একাই যাই। হ্যাঁ? না, তুই একা একা যাবি? চল, আজকের মতো তোকে পৌঁছে দিয়ে আসি, আর কখনো বলতে পারি না কিন্তু। তুই ওকে একটু বুঝাবি তো। আমি ওকে? জি। ও ভাইয়া, বল। তোর সঙ্গে তো অসংখ্য মেয়ের জানাশোনা আছে, তার মধ্যে কাউকে কি তোর জীবন সঙ্গী করার কথা ভাবছিস? তা জেনে তোর লাভ কি? আহ, লাভ তো অবশ্যই আছে। বাবা ভাইয়াকে বলে সোজা বিয়ের ব্যবস্থা করা। হ্যাঁ, এই জন্যই তো তুই গাধা ছাত্রী। হ্যাঁ? এক ক্লাসে 3-3বার করে থাকিস আর থার্ড ডিভিশনে পাশ করিস। ভাইয়া, তোর বিয়ের সাথে আমার লেখাপড়ার সম্পর্ক কি? আরে বোকা, বড় ভাইয়ের আগে ছোট ভাই কখনো বিয়ে করে? তাই তো ভাইয়া, আমি তো ভুলেই গিয়েছিলাম। ভুল করে করেই তো পরীক্ষায় ডাব্বা মারিস। ভাইয়া, সামনে! কিরে ভাইয়া, রাস্তার মধ্যে ঠায় দাঁড়িয়ে থাকবি না যাবি? যত সব কাবাব মে হাত দি। চল চল চল, শিগগির চল। দেখি তোমার এই অবস্থা হয়েছে কেন? আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কি হয়েছে? তোমাকে এইভাবে মেরেছে কে? ওরা 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 আমাকে। বলো, কে মেরেছে তোমাকে? বলো, কে মেরেছে তোমাকে? চল, এবার বলো, ওরা কারা? কেন তোমাকে মেরেছে? ওরা মীর জাহিদের 2 ছেলে বিদেশ থেকে এসে মদের ব্যবসা শুরু করেছে। এলাকার যুবক ছেলেরা দিন দিন মদের নেশায় আসক্ত হয়ে উঠছে। আমি বাধা দিয়েছিলাম বলে ওরা নিজের মদ খেয়ে আজ আমার উপর চড়াও হয়েছে। তুমি পুলিশকে জানোনি কেন? জানিয়েছিলাম, কোনো লাভ হয়নি ডাক্তার সাহেব। বুঝেছি। চলো আমার সঙ্গে, ব্যান্ডেজ করে ওষুধ দিয়ে দেবো। চলো। ভাইয়া তাড়াতাড়ি ভাগো। ভাগবো কি করে? রাস্তা বন্ধ। তাহলে যাও, মেয়েটাকে যেভাবে হোক ম্যানেজ করো, লোকজন আসার আগে, না হলে কলপেটে দেখে মরতে হবে। তাড়াতাড়ি যাচ্ছি। দাঁড়া। সরি সিস্টার, সরি, ইচ্ছে করে করিনি। আজ একটু বেশি খেয়ে ফেলেছি তো, তাই একটু বেসামাল হয়ে পড়েছিলাম। চলুন আপনাকে পৌঁছে দিই। আসুন আসুন আসুন, প্লিজ আসুন। কি তোর বদমাস? দিন দুপুরে মদ খেয়ে গাড়ি চালাস, অ্যাক্সিডেন্ট করিস, আবার শরীরেও হাত। তোকে আমি মাপ চাইলাম, বাড়িতে পৌঁছে দিতে চাইলাম, তারপরে আমাকে গালাগাল করে অপমান করলে। এতটুকু অপরাধের জন্য গালে চড় মারলে। আর এখন যদি আমি তোমাকে রেপ করি, তাহলে কি করবে তুমি? কে বাঁচাবে তোমাকে? জনগণ? কেউ আসবে না। এসো। আসসালামু আলাইকুম। এই খোলা আকাশের নিচে শান্তি পাওয়া যাবে না, ওকে নিয়ে চলো। তুই ঠিক বলেছিস, চল চলো। ভালো জায়গায় যাবো। আরে আরে, আপনারা কারা? এভাবে অসভ্যের মতো টানাটানি করে ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই, সেটা কি তোকে বলতে হবে? হ্যাঁ, আমাকেই বলতে হবে। শালা বলে কি রে? এই, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, নইলে
কি করেছে ওরা? খুন না রেপ? দিন দুপুরে মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট, আবার মেয়ে মানুষের ইজ্জত নিয়ে টানাটানি। সবাই আমাকে ডাকি ইন্সপেক্টর জাফর, আসলে আমার নাম মীর জাফর। একবার যারা আমার হাতে ধরা পড়েছে তারাই বুঝেছে ইন্সপেক্টর জাফর কি জিনিস। বলুন কোন ধারে ওদের সেলে ঢুকাবো? ওদের অপরাধ যে ধারায় পড়বে সে ধারাতেই ঢুকাবেন। ওকে, আপনারা এখন আসতে পারেন। চলুন। আমার কি করছো বাবা? আসতে পারো, হাতের জয়েন্ট খুলে গেল তো। তোরা তোরা আমার দুলাভাইয়ের মান সম্মান সব শেষ করে দিয়েছিস। আরে মদের ব্যবসা করিস ভালো কথা, মদ বিক্রি করে অনেক টাকা রোজগার করিস সেটা আরো ভালো কথা, কিন্তু এই টাকার গরমে নিজেরা দিন দুপুরে মাল খেয়ে গরম ভাত দেখালে ঠান্ডা হয়ে যাবি। ঠান্ডা। যা যা যা, বাসা যা, এখান থেকে যা। এই শোন, সাবধান, এই অবস্থায় দুলাভাইয়ের সামনে পড়লে আরো মার খাবি। চুপচাপ নিজের ঘরে গিয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বি, বুঝছিস? ওকে। আর শোন, গরম পানি দিয়ে 2 প্যাক ব্র্যান্ডি খেয়ে ওকে। একেবারে শুয়ে যাবি। যা। ওকে, থ্যাংক ইউ। যা এখান থেকে। বাই মামা। বলছিলাম কি, হেঁটে হেঁটে কি যাবেন? কেন, আমার সাথে হাঁটতে আপনার খুব কষ্ট হচ্ছে বুঝি? না না, কষ্ট না কষ্ট না, খুব আর কি ভালো লাগছে। জি, আপনার সাথে হাঁটতে আমার খুব ভালো লাগছে, তাই। মনে হয় আমাকে পছন্দ করেছে। আমারও পছন্দ হয়েছে, কিন্তু কথাটা বলি কি করে? কিছু বলছেন? হ্যাঁ, জি ভাবছি। কি? আপনার বাসার কত দূর? আপনার চোখের সামনে। মানে? বোকা পুরুষ, কিচ্ছু